আপনারা যদি দেখেন একটা ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে যে ওকে রিক্সায় করে নিয়ে যাচ্ছে। তারপরে যদি দেখেন যে ওর হচ্ছে কি বাইরের সালোয়ার কামিজ পরা সুন্দর, মানে মানুষ বাইরে যেসব কাপড় চোপড় পরে, ও ঘরে তো নিশ্চয়ই সুন্দর করে সেজেগুজে নাই। কে এত ভালো কাপড় চায়? নিশ্চয়ই ওর এমন কিছু তো একটা আলবি বলছে, কিংবা কিছু তো একটা হয়েছে। আমি জানি না আলবিও বলছে কিনা, আলবির পাশের মানুষও বলছে কিনা, আই ডোন্ট নো। যেহেতু ওই ছেলেটা বলছে, যে ছেলেটা ওকে নিয়ে আসছে, আলবির অ্যাসিস্ট্যান্ট উদ্ধার করছে, ওই ছেলেটা বলছে যে ওকে আলবি নাকি ফোন দিয়ে জানাইছে। তাহলে আমি ধরেই নিলাম যে আলবির সাথেই কথা হচ্ছিল। আমি ধরে নিলাম, যেহেতু বলছে তার মানে আলবি জানে, মানে আলবির সাথেই কথা হচ্ছে। এমন কি বললো, এমন কি দেখাইলো যে ওর হঠাৎ করে মনে হলো যে ওর এই দুনিয়াতে থাকা উচিত না। না হলে যে মেয়েটা এত বছর ধরে, 16 বছর ধরে একটা মানুষের সাথে আছে, 14 বছর ধরে সংসার করতেছে, ওই মানুষটার তো আজকে থেকে না। আপনারা একটা স্ক্রিনশটও দেখবেন যে 2015 সালেও একবার এরকম বলছিল যে আমি মরে গেলে তোরা আমার এই স্ক্রিনশটগুলো দেখাবি, আমার মৃত্যুর জন্য আলবি দায়ী। তো আজকে থেকে না, আমরা তো দেখতেছি, আমি তো দেখতেছি 12 বছর ধরে ওদেরকে, ওদের সম্পর্কের মোটামুটি শুরু থেকেই দেখতেছি আমি। ঝগড়া হয়, মিটমাট হয়, এইসব নিয়ে ঝামেলা হয়, টুকটাক জিনিস নিয়ে হয়। বাচ্চাটা হওয়ার পর ওর খুব কনফিডেন্স ছিল যে আচ্ছা ঠিক আছে, এখন বাচ্চা হয়ে গেছে, আলবি বাবা হয়েছে, রেসপন্সিবিলিটি আসছে, ওর কাজ হচ্ছে। তখন ও হঠাৎ করে অনেক কাজও শুরু করে দিল মেইন স্ট্রিমে। তো ভাবলো যে আচ্ছা এখন ব্যস্ত হয়ে গেছে, বাবা হয়ে গেছে, এখন মনে ভালো হয়ে গেছে, এখন মনে এদিক ওদিক আর ছুটবে না। আমরাও ভাবলাম আচ্ছা ঠিক আছে, মানুষের তো একটা বয়স থাকে, একটা বয়সের পরে যে মানুষ একটু হচ্ছে গিয়ে স্যাটেল হয়। কিন্তু না, আবার দেখা গেল 6 মাস ভালো, 7 মাস ভালো, এরপরে তো আপনারা শুনলে বাচ্চাটা হলো 21 সালে, আর 22 সাল থেকেই ওই মেয়ের সাথে নাকি অ্যাফেয়ার। যাই হোক, প্রথম প্রথম ও সন্দেহ করতো, আমরা ওকে বুঝাইতাম, আমরা বলতাম যে দেখ, মানুষ কাজ করতে গেলে সব জুটি নিয়েই কথা হয়, তাই না? আমরা ওকে বুঝাইছি। কিন্তু বলে না যে এত বছর ধরে সংসার করতেছি, স্ত্রী মনে খুঁচা দিয়েছে, মানে সেন্স, মানে বলে না যে মেয়েদের হচ্ছে গিয়ে একটা ষষ্ঠ ইন্দ্রিয় আছে। ওর কোথাও না কোথাও প্রথম থেকেই ওর এই ব্যাপারটাতে ও বুঝে গিয়েছিল যে দেয়ার ইজ সামথিং রং। এন্ড এতদিন ধরে প্রমাণ খুঁজবো, এর মাঝখানে অনেক কিছু হয়েছে, অনেক জায়গায় ও এটা সেটা টুকরো টুকরো প্রমাণ জোগাড় করছে। কিন্তু আলবি প্রত্যেকবারই বলছে যে আমরা তো কো আর্টিস্ট, আমরা তো কাজ করতে গেছি। এখন মানে ব্যাপারটা এরকম যে আসলে তোরা কাজ করতে গেছে, এখন কাজ করতে গিয়ে কি করতেছে আমরা তো জানি না, এটা তো প্রুভ করা সম্ভব না। শেষে যেটা হলো, শেষ মুহূর্তে যেটা হলো সেটা হচ্ছে আমাকে ও ইকরা যেটা বলে গেল আমাদেরকে, সেটা হচ্ছে গিয়ে আলবি স্বীকার করেছে ওর কাছে যে হ্যাঁ, আমার মানে ওর জন্য আমার ভালোবাসা আছে, মানে ওই মেয়েটার কথা বলেছে। এখন এটা ইকরার ভাষ্য মতো বলে গেছে, একটা স্ক্রিনশট দিয়েছিল, স্ক্রিনশটটা এখন নাই। মানে ইকরা আবার রেপুটেশনে খুব বিলিভ করে, আর ওর কাছে মনে হয় যে মানুষজন হ্যাক করার চেষ্টা করে। এর আগেও আলবির 2টা আইডি হচ্ছে গিয়ে চলে গেছে। সো খুব কনসাস থাকে এসব ব্যাপার। ও এইসব জিনিস সোশ্যাল মিডিয়াতে কারোর সাথে শেয়ার করলেও ডিলিট করে দিত, খালি বলতো তোরা দেখছিস, এরপরে ডিলিট করে দেয়, এরকম আর কি। তো তখন আমরা অনেক বুঝাইলাম যে কি করবি ভাই, তাহলে আলাদা হয়ে যায়, এখানে তো থাকার আর কিছু না। তো তখনও সে বলছিল যে আমি, আমার বাচ্চা আছে, আমি আমার বাচ্চাকে হচ্ছে গিয়ে বাবার কাছ থেকে আলাদা করব না। আর আপনারা যদি বাচ্চাটাকে দেখেন, দেখবেন যে বাচ্চাটা বাবা পাগল একটু, হ্যাঁ, বাবা বাবা করে সব সময়। ওর কাছে ওর বাবাই হিরো। ওর বাবা তো এমনিও হিরো, সবসময় টিভিতে দেখে, ওর কাছে ওর বাবাই হিরো। তো এই একটা ভয়ে আসলে কখনো না দূরে যাইতো না যে আমার ছেলেটা বাবার আদর ছাড়া বড় হবে, কিংবা আমার আদর ছাড়া বড় হবে, কিংবা এই যে ডিভোর্স হলে যে ব্রোকেন ফ্যামিলির একটা ব্যাপার। আলবি তো নিজেও ব্রোকেন ফ্যামিলির। তো ইকরা সবসময় বলতো যে আলবি আর আলবির ভাই যেভাবে বড় হয়েছে বাবার আদর ছাড়া, আমি চাই না আমার বাচ্চাটা এরকম হোক। ওর মধ্যে এই জিনিসটা তো ছিল, আরেকটা ছিল মায়া। কারণ অল্প বয়সে যে বিয়ে করছে, তো ওর বাবা মা কেউ রাজি ছিল না, অনেক বছর ওর ফ্যামিলির কেউ মেনে নেয় নাই। ওরা নিজেরা নিজেরা বিয়ে করে ফেলছিল 19 বছর বয়সে। অ্যান্ড এটাই একটা সমস্যা হয়ে গেছে, ওরা বাসায় মেনে নিতে চায় না। একটা অল্প বয়স, তার উপরে হচ্ছে একটা খুবই ভালো স্টুডেন্ট ছিল, ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে টিকেছে, তখন পড়াশোনা করতেছে। তো সেই তুলনায় আলভির তো, আলভির ঝোঁক সবসময় এদিকেই ছিল, মিডিয়ার দিকে। ও পড়াশোনায় আসলে যে খুব একটা ভালো ছিল এটা আমি বলবো না। মানে আঙ্কেলের ভাষ্য মতো এটাই আর কি, যে আঙ্কেল দিতে চায় না বিয়ে এই কারণে, কারণ তার মেয়ে হচ্ছে ব্রাইট, তার মেয়ের ফিউচার ব্রাইট, ও কেন এরকম একটা ছেলের সাথে দিবে। তো ওরা অনেক বছর মেনে নেয় নাই। তো ইকরা বেসিক্যালি এই একটা কারণেও, এটা একটা প্রথম দিকে এটা একটা সলিড কারণ ছিল যে ও এই সংসারটা ভাঙতে চাইতো না, কারণ ও এত বড় মুখ করে বাবা মার কাছ থেকে চলে আসছে।
ও চাইতো না যে ও ছোট হয়ে যাক, ও চাইতো না ওর আত্মীয় স্বজনের সামনে ও ছোট হোক। ও চাইতো যে ও ভালোবেসে এত বড় মুখ করে ঘর ছেড়ে আসছে, ও দেখায় দেখ সবাইকে যে আমি সুখে আছি, আমি ভুল করি নাই। ওই ওই হেরে যাওয়াটা ও চায় নাই।